بذكر الله تطمئن القلوب। শহীদ সফির কওমি মাদ্রাসা ও বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৭ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। এই সম্মেলনের মহতারাম সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ লুৎফুর রহমান বুলবুল মাস্টার সাহেব, প্রতিষ্ঠাতা ও পরিচালক অত্র মাদ্রাসা, সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার মাস্টার সাহেব, সাবেক প্রধান শিক্ষক সাওয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান বক্তা হিসেবে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন, যিনি আমার পরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহা উপস্থাপন করবেন, প্রখ্যাত আলেমে দ্বীন বন্ধুবর হযরত মাওলানা মুজিবুর রহমান রাঘবী, খতিব বাইতুত তাজ কেন্দ্রীয় মসজিদ গাজীপুর কথা বলেছেন। আমার প্রেরণা, আমার উৎসব, এ পথে কোরআন হাদিসের লাইনে কথা বলার জন্য যিনি আমাকে উদ্বুদ্ধ করেছিলেন, সুরাটি মাদ্রাসার সম্মানিত অধ্যাপক হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বরকাতুহু আলিয়া সহ দিগারে মুআজ্জাজ মুকাররম দেশবরেণ্য হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে বসে আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক বন্ধুগণ, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত আসাতাজায়ে কেরামগণ, তুলাবে ইলজাম, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সর্বোপরি আজকের মাহফিলে উপস্থিত রব্ব করিমের নূরে নূরান্বিত হয়ে, রব্ব করিমের ভালোবাসায় সিক্ত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শকে জীবনে বাস্তবায়ন করার অর্থে পঙ্গপালের মতো ছুটে আসা নাইবে নবীদের ছত্রছায়ায় যাদের জীবন গঠিত, সেই সমস্ত তুলাবায়ে কেরামের একাংশ ইতিমধ্যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে আলোচনা শুনছেন, পর্দার অন্তরাল থেকে কথা শুনছেন সম্মানিতা মোহতারেমা মা ও ভগ্নীগণ। মহান আল্লাহ তাবারক তাআলার আলিশান দরবারে ইলাহিতে কৃতজ্ঞতার শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মুনিব দয়া করে, মায়া করে, ভালোবেসে, রহমতি বরকতি আজকের এই জান্নাতের টুকরা বাগানে আপনাকে আমাকে আসার বসার যোগ্যতা দানে এই মুহূর্ত পর্যন্ত জিকির আজগার করার পরেও আখিরি মোনাজাত পর্যন্ত মনের তামান্না নিয়ে বসার তৌফিক দিয়েছেন, সেই মালিকের দরবারে আসুন কৃতজ্ঞতা প্রকাশ করে চিৎকার দিয়ে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ আসতে হইল না জোরে হইল? কই জুড়ে হইল? নির্বাচনের আওয়াজটা এর চাইতে কম হয় না বেশি হয়? তাহলে নির্বাচনের ওই ক্ষমতার চাইতে আল্লাহর ক্ষমতা কমে গেছে? আওয়ামী লীগের জনমত কমে গেছে দেখি আল্লাহর জনমত কমে গেছে? সুতরাং যেই মুনিব আপনাকে এত কিছু দিয়ে বড় করলেন, যেই মুনিবের কাছে আপনি মানুষ হওয়ার জন্য কোনোদিন দরখাস্ত করেন নাই, যেই মুনিবের কাছে আপনি মুসলমান হওয়ারও দরখাস্ত করেন নাই, যেই মুনিবের দরবারে আপনি সুস্থ সবল একজন সুঠাম দেহের অধিকারী মানুষ হবেন এটারও দরখাস্ত করেন নাই, বিনা দরখাস্তে যেই মালিক আপনারে আমারে মুসলমানের ঘরে জন্ম দিয়া
একজন বিবেকবান আকলওয়ালা মানুষ হিসাবে সুস্থ সবল অবস্থায় জান্নাতের বাগানে আসার সুযোগ দিয়েছেন, সেই মালিকের প্রশংসা জুড়ে সুরে মহিয়ান করিয়ান রব্বে কারীমের দেওয়া সমস্ত শক্তি দিয়া, ভালোবাসা উজাড় করে দিয়া, হৃদয়ে নিংড়ানো ভালোবাসা আল্লাহর প্রতি প্রদর্শন করে চিৎকার দিয়ে মুসলমানের আওয়াজে সকলে বলেন আলহামদুলিল্লাহ। কি লাভ হলো? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যে আলী সম্পর্কে নবীজি ওয়াজ করেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আলী হলেন তার প্রধান তোরণ। সেই আলী রাদিয়াল্লাহু আনহুর লিখিত কিতাব তাওয়ারিখে খুলাফায়ে আরব, এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, বান্দা যখন আখিরি নবীর উম্মত যখন পয়গম্বর পাবে না, সাহাবী পাবে না, তাবেঈ পাবে না, তাবে তাবিন পাবে না, না পাইয়া আল্লাহ তাআলার বরত্ব আর আজমত বুঝিয়া মাঝে মাঝে যখন উম্মতি মুহাম্মদী হিসাবে আলহামদুলিল্লাহ উচ্চারণ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা একটা নেকের বাজেট রেখেছেন, যেই বাজেটটা আল্লাহর সৃষ্টির মধ্যে ফেরেশতা কুলের চাইতেও বেশি নেকি আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মদীর আমলে দান করে দেয়। সুবহানাল্লাহ। বাজেটটা শুনবেন? শুনতে চান? আল্লাহর দেওয়া নেকের বাজেট। শুধু আলহামদুলিল্লাহ বলেছেন উম্মতি মুহাম্মদী। আপনাদের জবানের আলহামদুলিল্লাহর বাজেটটা আল্লাহ কি দেন আপনারা শুনতে চান? কারা কারা চান? আল্লাহকে হাতটা উঠায় দেখেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। উল্টা পাল্টা স্লোগান দিয়ে অভ্যস্ত তো, আসল কাম আসে না। হ্যাঁ,